আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম সরষে ইলিশের একটি রেসিপি নিয়ে। সরষে ইলিশ করার জন্য আমাদের লাগবে মাঝারি সাইজের 4 থেকে 5টি পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষে, বড় সাইজের একটি ইলিশ মাছ। পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এখন মাছটা কেটে নিব। আমি মাছের পেটিটা আলাদা করে নিলাম, কারণ মাছের পেটে ডিম ছিল। আপনারা চাইলে পেটি সহ কেটে নিতে পারেন। আর আমি মাছগুলো আমি আমার পরিমাণ মাপে কেটে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো কেটে নেবেন। আমি এখন এক এক করে সব বাটনাগুলা বেটে নিব। আমি সরিষাটা বেটে নিচ্ছি। সরিষা বাটা শেষ। এখন আমি কাঁচামরিচগুলা বেটে নিব। আমার কাঁচামরিচ বাটা শেষ। আমি এখন প্লেটে উঠিয়ে নিব কাঁচামরিচগুলো। বাটাটা উঠিয়ে নিয়ে আমি পেঁয়াজগুলো বেটে নিব। ওকে ওকে। আমি এখন পেঁয়াজগুলো সুন্দর করে বেটে নিব। আমার পেঁয়াজ বাটা শেষ। এখন আমি পেঁয়াজ বাটাটুকু প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি এখন মাছগুলো ভেজে নিব। একটি প্যানে তেল দিয়ে দিছি। এখন মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিব। আমি এখন এক এক করে মাছগুলো কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। এখন মাছটাকে ওপিট করে ভেজে নিব। আমার মাছ ভাজা শেষ। এখন আমরা রান্না শুরু করে দিই। আমার যে মাছ ভাজা তেলটা ছিল সেটাও আমি কড়াইয়ে দিয়ে নিছি, আর অল্প একটু অ্যাড করে নিলাম এর সাথে তেল। আমি সম্পূর্ণ রান্নাটা সরিষা তেল দিয়ে করেছি। আপনারা চাইলে রেগুলার তেল ব্যবহার করতে পারেন। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নিব। আমি এখন এক এক করে সব মশলাগুলা দিয়ে নিব। আমি এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে তেলের সাথে ভেজে নিলাম। এখন এর সাথে আমি অ্যাড করে দিব আমি কাঁচামরিচটা ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি লবণ আর হলুদ। এখন ভালো করে এগুলা দিয়ে নেড়ে নিব।
এখন আমি অ্যাড করব সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে আবার সব কয়টা মশলা ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলা কষানো শেষ। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। আপনারা যতটুকু ঝোল রাখবেন তার থেকে সামান্য পরিমাণ পানি বেশি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এখন ঢাকনাটা উঠিয়ে মাছগুলো এক এক করে সব কড়াইতে দিয়ে দিব। আমি প্রথমে ডিমগুলো দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে কয়েক মিনিটে রান্না করার জন্য রেখে দিব। একটু ঢাকনাটা উঠিয়ে মাছগুলো সব সুন্দর করে নেড়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। এখন হচ্ছে ঢাকনাটা উঠিয়ে আমি দেখে নিব রান্নাটা কেমন হলো। রান্নাটা এই যে আমার মোটামুটি শেষ। এখন হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। এখন হচ্ছে আমি একটা সার্ভিং বলে ঢেলে নিব। এখন হচ্ছে আমি একটি সার্ভিং বলে সুন্দর করে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে সুন্দর করে আমার সরষে ইলিশ রান্না শেষ। আশা করি আপনারাও সবাই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন, লাইক শেয়ার করবেন।